এই গল্পে আমরা এমন এক দুনিয়া দেখতে পাই যেখানে মানুষ এবং ডাইনোসর উভয় বসবাস করত। বহু বছর আগে যখন বিশ্ব মহাপ্রলয় হয়েছিল তখন বেশিরভাগ ডাইনোসর মারা গিয়েছিল, কিন্তু যারা বেঁচে ছিল তারা মাটির নিচে বসবাস করতে শুরু করে। তারা বাইরের জগতে আসতে পারতো না এবং মাটির নিচে তাদের জনসংখ্যা বাড়তে থাকে। তবে কিছু বছর আগে একটি বিশাল বিস্ফোরণ হয়, যার ফলে মাটির নিচে একটা বিশাল পথ খুলে যায়। এর মাধ্যমে ডাইনোসররা বাইরের জগতে আসতে শুরু করে, কিন্তু বাহিরের আবহাওয়া তাদের জন্য অনুকূল ছিল না, যার কারণে আর অনেক ডাইনোসর মারা যায়। তবুও কিছু জায়গা ছিল যেখানে ডাইনোসররা টিকে ছিল, যেমন সমুদ্রের উপকূল, তীব্র এলাকা এবং দ্বীপপুঞ্জ। এইসব জায়গার আবহাওয়া তাদের বসবাসের উপযোগী ছিল। এই কারণে সেইসব জায়গা বিপজ্জনক হয়ে ওঠে এবং মানুষও সেখানে যাওয়া নিষিদ্ধ করা হয়। তবে সেই সময় কিছু নির্বাচিত কোম্পানিকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, যাতে তারা ডাইনোসরের উপর গবেষণা করে এবং মানুষ এই দানবীয় বাহিনী সম্পর্কে আরও তথ্য জানতে পারে। এখন আমরা 2010 সালের দৃশ্য দেখি। সেখানে ইঞ্জিন নামের একটি কোম্পানি এই দ্বীপগুলোর মধ্যে একটা ল্যাব তৈরি করেছিল। সেখানে অনেক ডাক্তার এবং বিজ্ঞানীরা মেডিকেল ডাইনোসরের উপর গবেষণা করছিল। তারা মূলত ডাইনোসরদের মিউটেশন নিয়ে কাজ করছিল, অর্থাৎ ডাইনোসরদেরকে পরিবর্তন করে তাদের আরও শক্তিশালী ও বিপজ্জনক করে তোলার চেষ্টা করছিল। তারা সব ডাইনোসরের রক্ত সংগ্রহ করে তাদের ডিএনএ পরিবর্তন করছিল, যাতে সব ডাইনোসরকে মিউটেট করা যায়। এই ইঞ্জিন কোম্পানি তাদের ল্যাবে অনেক ডাইনোসরকে মিউটেট করে ফেলেছিল, যাতে সবাইকে বড় বড় কন্টেনারের ভিতরে রাখা হয়েছিল। তখন তারা যে ডাইনোসরকে মিউটেট করছিল সেটি ছিল টিরেক্স, কিন্তু তাদের একজন কর্মীর ভুলের কারণে মেশিনে কুড়ি দেখা যায়, যার ফলে তাদের মিউটেশন কাজ মাঝপথে থেমে যায়। এর ফলে যে টিরেক্সকে আগে ঘুমাচ্ছিল সেটি জেগে ওঠে, সেটি মুক্ত হয়ে পুরো ল্যাবকে তাণ্ডব শুরু করে দেয় এবং অনেক মানুষকে নির্মূলভাবে মেরে ফেলে। এই ডাইনোসরকে দেখে আমরা বুঝতে পারি যে এটি অনেকটাই মিউটেট হয়ে গিয়েছিল, কারণ আকারে এটি বেশ বড় এবং অত্যন্ত বিপজ্জনক ও হিংস্র দেখাচ্ছিল। এটি দেখে সব বিজ্ঞানী ও ডাক্তাররা ভীষণভাবে ভীত হয়ে পড়ে এবং তাদের ল্যাব ও মিউটেশনের সংগ্রাম কাজ মাঝপথে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে ল্যাবে আর কেউ ফিরে আসেনি। এখন গল্প 17 বছর কেটে গেছে এবং আমাদেরকে 2010 সালের পর সরাসরি 2027 সালের বর্তমান সময় দেখানো হয়। এই সময় আমরা মার্টিন নামের এক ব্যক্তিকে দেখি। মার্টিন ওষুধ তৈরি করা একটা বিশাল কোম্পানির ফার্কারে কাজ করত, যারা সব বড় বড় রোগের ওষুধ তৈরি করে। এই সময় সারা বিশ্বে একটি অত্যন্ত বিপজ্জনক হৃদরোগ ছড়িয়ে পড়েছিল, যা প্রায় প্রতি দ্বিতীয় ব্যক্তিকে আক্রমণ করছিল। ফার্কার কোম্পানি তাদের গবেষণা থেকে জানতে পারে যে ভবিষ্যতে এই রোগ এতটাই বেড়ে যাবে যে প্রতি 5 জনের মধ্যে একজন হতে আক্রমণ হবে। তাই ফার্কার কোম্পানি চিন্তা করে যে যদি তারা এই হৃদরোগের ওষুধ তৈরি করতে পারে তবে তাদের ওষুধের চাহিদা সারা বিশ্বে বেড়ে যাবে। এতে শুধু তারা মানুষের রোগী সারাবে না, বরং তারা অনেক টাকা উপার্জন করতে পারবে এবং লাভবান হবে। ফার্কার কোম্পানি জানতে পারে যে এই ওষুধ তৈরির জন্য ডাইনোসর তাদের অনেক কাজে আসতে পারে, কারণ ডাইনোসর আকারে অনেক বড় হয়। আকারে বড় হওয়ার কারণে তাদের হৃৎপিণ্ড বড় হয়, যা অবশ্যই শক্তিশালী হবে। তাই ফার্কার কোম্পানির ধারণা ছিল যে যদি তারা ডাইনোসরদের মতো বড় হৃৎপিণ্ডের পানি রক্ত পায় তবে তারা খুব সহজে তাদের ওষুধ তৈরি করতে পারবে। তাই ফার্কার কোম্পানি মার্টিনকে নির্বাচিত করে এবং তাকে 3 ধরনের ডাইনোসর রক্ত আনতে বলে। প্রথমে যারা মাটির উপরে থাকে, দ্বিতীয়তে যারা পানিতে থাকে, তৃতীয়তে যারা আকাশে থাকে। মার্টিন একাই কাজ করতে পারবে না, তাই সে একটি দল গঠনের সিদ্ধান্ত নেয়। এজন্য সে প্রথমে গল্ফের জোড়ার কাছে যায়, কারণ জোড়া আগে স্পেশাল ফোর্সের কমান্ডার ছিল। তাই সে যুদ্ধ করা, অস্ত্র চালানো এবং কঠিন সময় কীভাবে টিকে রাখতে হয় তাতে বেশ অভিজ্ঞতা ছিল। যেহেতু মার্টিনকে বিপজ্জনক জায়গা দিতে হবে, তাই মার্টিন তার দলে প্রথমে জোড়াকে বেছে নেয়। সে জোড়াকে $10 মিলিয়ন দেওয়ার কথা বলে। এরপর সে জোড়াকে সব বিস্তারিতভাবে বলতে শুরু করে যে তার কোম্পানি একটি বিপজ্জনক হৃদরোগে নিয়ে কাজ করছে এবং সেই রোগের ওষুধ তৈরির জন্য কোম্পানির 3 ধরনের ডাইনোসর রক্তের প্রয়োজন। সে আরও জানা যে তার এই মিশন সম্পূর্ণ গোপন থাকবে, কারণ সরকার যদি সম্পর্কে জানতে পারে তবে তারা তাদের মিশন শেষ করতে দেবে না, কারণ এটি অবৈধ। যদিও এসব শোনার পর জোড়া যেতে চায়নি, কিন্তু এত টাকার কারণে সে তাতে রাজি হয়ে যায় এবং দলে যোগ দেয়। এরপর মার্টিন জোড়াকে নিয়ে দ্বিতীয় ব্যক্তির কাছে যায়, যে একজন বিজ্ঞানী। এই বিজ্ঞানী একজন ডাক্তার ছিলেন যার ডাইনোসরের সম্পর্কে অনেক তথ্য জানা ছিল। তাই মার্টিন তাকে তার দলে যোগ দিতে বলে এবং সবকিছু খুলে বলে। এজন্য বিজ্ঞানীও রাজি হয়ে যায়। সে টাকার লোভে নয়, বরং সে ডাইনোসরদেরকে ভালোবাসে। সে ডাইনোসরের আরও কাছে যেতে পারবে এবং তাদেরকে দেখতে পাবে এবং তাদের সম্পর্কে আরও তো জানতে পারবে। এবং যেহেতু মিশন করার জন্য 3 জন লোক যথেষ্ট ছিল না, তাই মার্টিনের আরও লোক দরকার ছিল। এর জন্য জোড়া মার্টিনকে তার 2 বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয়, যারা তার সাথে স্পেশাল ফোর্সে কাজ করত। এদের মধ্যে একজন যুদ্ধ এবং অস্ত্র চালানোয় দক্ষ ছিল, অন্যজন বেশ শক্তিশালী ছিল, কারণ তার স্পেশাল ফোর্সের প্রশিক্ষণ থাকার পাশাপাশি সে সমুদ্রে জাহাজ চালাতে পারত
এবং কোনো সমস্যা হলে তার সাথে লড়াই করতে পারত। এখন তাদের দুজনের যোগ দেওয়ার কারণে মার্টিনের দল মোট 5 জন লোক হয়ে গেল এবং তারা দ্রুত সব প্রস্তুতি নিয়ে জাহাজে ওঠে এবং তাদের মিশনের জন্য রওনা দেয়। যেতে যেতে তারা আরও 2 জনের লোককে অন্তর্ভুক্ত করে নেয়, অর্থাৎ এখন তার দলে মোট 7 জন। এখন তারা যে জায়গায় যাচ্ছিল মানচিত্র দেখে জানা যায় যে জলের ডাইনোসররা বেশিরভাগই একটি বিশেষ ধরনের দ্বীপের কাছাকাছি পাওয়া যায়। এই দ্বীপটি দেখে মার্টিনের সবাইকে জানায় যে এটি বিশেষ দ্বীপ, কারণ 17 বছর আগে ইঞ্জিন নামের একটি কোম্পানি এখানে ডাইনোসরের উপর মিউটেশন কাজ করত, কিন্তু একটি দুর্ঘটনার কারণে সেই ল্যাবটি বন্ধ করে দেওয়া হয় এবং এইসব ভবনগুলো এভাবে পড়ে আছে। এখন এরপর থেকে আমরা অনুমান করি যে এটি সেই দৃশ্যের কথা বলা হচ্ছে যা আমরা আগের গল্প দেখেছিলাম। এখন এটি বলার পর দলটি আরাম করে এবং তাদের মিশনের দিকে যেতে থাকে। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা সমুদ্রে একটি ছোট নৌকা দেখি যেখানে মোট 4 জন লোক ছিল। একজন ছেলে টেরেসা, তার 2 ভাই বোন এবং বাবা। এরা আসলে সমুদ্রে ঘুরতে এসেছিল এবং এখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল, কিন্তু তাদের নৌকা যত এগোতে থাকে অনেক সমুদ্রের পানি তাদের চারপাশে থেকে আসতে শুরু করে। জলের ডাইনোসর ছিল যারা এক এক করে তাদের নৌকা ধাক্কা দিতে শুরু করে এবং দ্রুত তাদের নৌকা উল্টে দেয়, যার ফলে তারা 4 জন পানিতে পড়ে যায়। কিন্তু তাদের ভাগ্য ভালো ছিল যে কাছে আসে টেরেসার বাবা তাদের অবস্থা অনুযায়ী ফ্রিকোয়েন্সি সেট করে আশেপাশে সিগন্যাল পাঠায়। দ্রুত সিগন্যালটি সেই জলের রাতে চলে যায়, যার ফলে জোড়ার বন্ধু জানতে পারে যে এখানে কেউ আছে, তাদের সাহায্যের প্রয়োজন, কারণ তারা তাদের ফ্রিকোয়েন্সি সেট করার পর সিগন্যালটি অবস্থান পাঠিয়ে দিয়েছে। পরীক্ষা করে জানা যায় যে তারা তাদের থেকে প্রায় 45 কিলোমিটার দূরে আছে এবং তাদের জাহাজ তো প্রায় তাদের গন্তব্যে অর্থাৎ সেই দ্বীপের কাছাকাছি আসিল। তাই মার্টিন তাদের নৌকা ফিরিয়ে নিয়ে সেই লোকেদের সাহায্য করতে বারণ করে, এই বলে যে আমরা প্রথমে আমাদের কাজ করব এবং তারপর কারো সাহায্য করব। কিন্তু জোরের সঙ্গে একজন ভালো মানুষ ছিল, সে মার্টিনের কথা না মেনে জাহাজটিকে সেই লোকেদের দিকে ঘুরিয়ে দেয়। দ্রুত তারা তাদের কাছে পৌঁছে যায় এবং 4 জনকে তাদের জাহাজে তুলে তাদের জীবন বাঁচিয়ে নেয়। এখন টেরেসার বাবা সেই লোকেদেরকে বলে দেয় যা কিছু তাদের সাথে সমুদ্রে হয়েছিল, যার শুনে দল বুঝতে পারে যে সে লোকেদের উপর আক্রমণকারী আর কেউ নয় বরং জলের ডাইনোসর ছিল। এবং পরের মুহূর্তে অনেক বড় বড় আকারের জলের ডাইনোসর তাদের জাহাজে ধাক্কা দিতে শুরু করে। এটি দেখে জোড়ার 2 সঙ্গী তাদের উপর গুলি চালাতে শুরু করে যাতে ডাইনোসররা পিছু হটে, কিন্তু এতে তারা পিছু না হটে বরং তাদের রাগ আরও বেড়ে যায় এবং একটি ডাইনোসর জাহাজের কাছে এসে জোড়ার একজন সঙ্গীকে ধরে ফেলে এবং সবার সামনে তাকে খেয়ে ফেলে, যা দেখে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। এখন তারা থামে না বরং বারবার জাহাজটিকে আঘাত করতে থাকে, এতে সেটি প্রচণ্ডভাবে কাঁপতে থাকে। এর ফলে টেরেসা পানিতে পড়ে যায়। এটি দেখে তার 2 ভাই বোন এবং বাবা পানিতে পড়ে যায় যাতে তারা বাঁচাতে পারে এবং দ্রুত তারা সাঁতার কেটে দ্বীপে চলে আসে। এখন যেমন তেমন করে জোরের অন্য সঙ্গীরা জাহাজটিকে সামলায় এবং দ্রুত সেই জাহাজটিকে দ্বীপের কাছে নিয়ে আসে, কিন্তু জাহাজটি প্রচণ্ডভাবে একটি পাথরের সাথে ধাক্কা খায়, যার ফলে সেটি অনেক ভেঙে যায়। কিন্তু ভালো খবর ছিল যে তাদের জীবন বেঁচে গিয়েছিল। এখন তারা যেমনি জাহাজ থেকে নেমে দ্বীপে আসে, তাদের সামনে একটি বড় ডাইনোসর চলে আসে যা সেই মেয়েটিকে, যাকে তারা পরে অন্তর্ভুক্ত করেছিল, নির্মূলভাবে তাকে খেয়ে ফেলে, অর্থাৎ তাদের দ্বিতীয় সঙ্গীকে মারা যায়। এখন এটি দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা এই বিষয়ে চিন্তা করতে শুরু করে যে এখন তারা কীভাবে বাড়ি ফিরে যাবে, কারণ তাদের জাহাজের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, সেটি ভেঙে গিয়েছে, তাই এর মাধ্যমে ফিরে যাওয়া তাদের জন্য অসম্ভব হবে। তারা সবাই চিন্তিত হয়েছিল। তখনই জোড়া তাদের সান্ত্বনা দেয়, এই বলে যে তার কাছে অন্য পরিকল্পনা আছে। সে বলে যে তার ধারণা ছিল যে এই মিশন আসার কারণে হয়তোবা তাদের জাহাজ ধ্বংস হতে পারে, তাই সে তার একটি অন্য দলকে প্রস্তুত করে রেখেছিল এবং তাদের বলেছিল যে তারা পরের দিন হেলিকপ্টার নিয়ে এই দ্বীপে আসবে। তাই আজই তাদের যত দ্রুত সম্ভব তাদের কাজ শেষ করে এই দ্বীপের কোনো উঁচু জায়গায় যেতে হবে, যাতে কাল যখন তাদের সঙ্গীরা হেলিকপ্টার নিয়ে আসবে তখন উঁচু জায়গা থাকার কারণে তারা তাদের দেখতে পারে এবং সাহায্য করতে পারবে, কারণ তারা শুধু কিছু মিনিটের জন্য থাকার চেষ্টা করবে। এখন এটি শুনে জোড়ার সঙ্গী বেশ ঘাবড়ে যায়। সে সবাইকে জানায় যে এই দ্বীপটি খুব বিপজ্জনক, ডাইনোসর ভরা এবং এই কথা সবাই জানে, তাই সেই হেলিকপ্টার দল এখানে বেশি দেরি করতে পারবে না। তাই কিছুক্ষণের জন্য তারা তাদের মনিটর করবে, যদি তারা তাদের খুঁজে পায় তবে তারা তাদেরকে নিয়ে যাবে, কিন্তু যদি না পায় তবে তারা মনে করবে যে এই দ্বীপটিতে তাদের মৃত্যু হয়েছে এবং তারা তাদের ছেড়ে চলে যাবে। এখন এই দ্বীপে এক জায়গায় এই দল ছিল, তো অন্য জায়গায় টেরেসার পরিবার ছিল। এখন এই পরিবারটি এখান থেকে বের হওয়ার জন্য জাহাজ খুঁজছিল, আর জোড়া এবং তার দলের পরিকল্পনা ছিল যে তারা আজই বাকি থাকা 2 ডাইনোসরকে রক্ত সংগ্রহ করে কাল সকালে হেলিকপ্টার করে তাদের বাড়িতে ফিরে যাবে। এই দ্বীপটি সত্যি বেশ অদ্ভুত ছিল।
তারা এখানে বিভিন্ন ধরনের জিনিস দেখে, যেমন তারা বিভিন্ন প্রজাতির ডাইনোসর দেখতে পায়। এছাড়া বিভিন্ন প্রজাতির প্রাণী এবং পোকামাকড় পাওয়া যায়। কিন্তু এই সবের পর জোড়া এবং তার দল দ্বীপটিতে আরও অনুসন্ধান করতে থাকে। তারা একটি বিশাল মাঠে স্থলে ডাইনোসর দেখতে পায়, যার সংখ্যা অনেক ছিল। তাই এখন জোড়া এবং তার দল দ্রুত তাদের কাছে গিয়ে গোপনে তাদের রক্ত বের করে নেয়, এবং এভাবে তাদের কাছে এখন দুটি ডাইনোসর রক্ত চলে আসে। এই ডাইনোসররা তাদের উপর আক্রমণ করে না, কারণ একে তো এরা ঘাস খেত, দ্বিতীয়ত তারা এই লোকেদেরকে দেখতে পেত না, কারণ তাদের নিজেদের সংখ্যা অনেক বেশি ছিল। এখন তাদের দ্বিতীয় ডাইনোসর রক্ত দরকার ছিল, উড়ন্ত ডাইনোসর, কিন্তু এই ডাইনোসরটি বেশ দ্রুত এবং বিপজ্জনক হয়। তাই জোড়া এবং বৈজ্ঞানিক এই সিদ্ধান্ত নেয় যে তার সরাসরি সুইয়ের মাধ্যমে তার রক্ত বের করবে না, বরং এই ডাইনোসরের ডিম পারে তারা একটি ডিম থেকে ডাইনোসর রক্ত বের করবে। এখন এমন করার জন্য তারা দ্বীপে একটি বড় পাথরের কাছে যায়। সে পাথরের এক জায়গায় উড়ন্ত ডাইনোসরের বাসা ছিল, যেখানে তাদের ডিমগুলো পড়েছিল। তাই জোড়া, বৈজ্ঞানিক এবং তাদের একজন সঙ্গী বাসার কাছে পৌঁছায়। বৈজ্ঞানিক একটি ডিম হাতে নেয়, যার ভিতর থেকে সে রক্ত বের করে নেয়। অর্থাৎ এখন তাদের কাছে 3 ডাইনোসর রক্ত চলে আসে। তারা তাদের 3টি রক্ষে পূরণ করে ফেলেছিল, কিন্তু তারা এখান থেকে যাওয়ার আগেই উড়ন্ত ডাইনোসর এখানে চলে আসে এবং তাদের নিজের বাসার কাছে দেখে সে বুঝতে পারে যে তারা হয়তো তাদের ডিমের ক্ষতি করতে এসেছে। তাই সে রেগে সেই 3 জনের উপর আক্রমণ করে দেয় এবং তাদের মধ্যে একজন সঙ্গীকে খেয়ে ফেলে। কিন্তু এখন জোড়া, বৈজ্ঞানিক, জোড়ার সঙ্গী এবং মার্টিন কোনোভাবে তাদের জীবন বাঁচিয়ে নিয়েছিল এবং 3 ডাইনোসর রক্ত নিয়ে দ্বীপের আরও গভীরে এগোতে থাকে। দেখতে দেখতে রাত হতে শুরু করে, কিন্তু অন্ধকার হওয়ার আগে এই দল এবং টিরোসা তার পরিবারের সেই ল্যাবের কাছে পৌঁছে যায়, যা বহু বছর আগে ইঞ্জিন কোম্পানি চালাতো। এখন এই লোকগুলো এই জায়গায় এসেছিল কারণ এটি তাদের সবচেয়ে নিরাপদ জায়গা মনে হচ্ছিল। কিন্তু এখানে আসার পর তারা দেখে যে এখানে বাইরে থেকে বেশি বিপদ, কারণ অনেক বড় বড় বিপজ্জনক ডাইনোসর তাদের উপর আক্রমণ করে। এরা অন্যদের তুলনায় বেশি হিংস্র ছিল, কারণ সবাই মিউটেড হয়ে গিয়েছিল। কিন্তু তবুও পূর্ণমধ্যে তারা সেই ডাইনোসরদের হাত থেকে বেঁচে যায়। এখন এই সবের মাঝে মার্টিন তার আসল চেহারা দেখায়। সে 3 ডাইনোসর রক্তের কন্টেনারগুলো নিজের কাছে নিয়ে নেয় এবং তার পকেট থেকে বন্দুক বের করে তাদের সবাইকে ভয় দেখায়। সে তাদের সবাইকে হুমকি দেয় এবং বলে যদি কেউ তার সামনে আসার চেষ্টা করে সে তার জীবন কেড়ে নেবে। এখন এরই সাথে সেখানে আরও একটি ডাইনোসর আসে, যা এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং বিপজ্জনক টিরেক্স ডাইনোসর ছিল। এবং এখন এটিকে দেখে আমরা জানতে পারি যে এটি আর কেউ নয়, বরং শুরুর সেই ডাইনোসর ছিল, যাকে মিউটেট করা হয়েছিল, যা জেগে ওঠে পুরো ল্যাবকে ধ্বংস করে দিয়েছিল। এখন এই টিরেক্সটি আসার সাথে সাথে সেটি সবার উপর প্রচণ্ড আক্রমণ করে। সেটি মার্টিনকে তার শিকার বানায় এবং তাকে খেয়ে ফেলে। যেহেতু রক্তের বক্সটি মার্টিনের হাতে ছিল, তাই সেটি নিচে পড়ে যায়, যা জোড়া তুলে নেয় এবং তখনই তাদের সবাইকে বাঁচানোর জন্য তাদের দল হেলিকপ্টার নিয়ে চলে আসে। কিন্তু ডাইনোসরটি তার উপর আক্রমণ করে। সেটি খুব সহজে হেলিকপ্টার চিবিয়ে তাকে ধ্বংস করে দেয়, যার ফলে হেলিকপ্টারের ভেতরে পাইলটের মারা যায়। তখন এই লোকগুলো তাদের কাছে একটা জাহাজ দেখতে পায়, যা আসলে ইঞ্জিন কোম্পানির জাহাজ ছিল। এখন এই লোকগুলোর সিদ্ধান্ত নেয় যে তারা এই জাহাজ ব্যবহার করে এখান থেকে বের হয়ে যাবে। এখন তারা সবাই যেমন তেমন করে জাহাজে তো উঠে পড়ে, কিন্তু যেই মাত্র যেতে শুরু করে টিরেক্সি তাদের দেখে ফেলে এবং তাদের উপর আক্রমণ করতে তাদের দিকে এগিয়ে থাকে। কিন্তু এরই মাঝে জোড়ার সঙ্গী লক্ষ্য করে যে যেখানে উজ্জ্বল আলো আসে এই ডাইনোসরটি সেই দিকে চলে যায়। তাই অন্যদের বাঁচানোর জন্য সে এখানে নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। সে সবাইকে জাহাজে বসিয়ে ফ্লেয়ারটি জ্বালাতে সেই মাত্র টিরেক্সের মনোযোগ তার দিকে যায়। জোড়ার সঙ্গী জাহাজ থেকে অনেক দূরে জোড়াতে শুরু করে, যাতে টিরেক্সি তার পিছনে আসে এবং তার সঙ্গীরা সেখান থেকে বেরিয়ে যেতে পারে। যদিও জোড়া এই জিনিসটা নিয়ে দুঃখিত, সে তাকে এমন করতে বারণ করে, কিন্তু তার বন্ধুর কথা ছিল যে এটি ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই, তাই আমাকে এখন করতেই হবে। সে দ্রুত সবাইকে এখান থেকে চলে যেতে বলে। তখন টেরেসার বাবা দ্রুত জাহাজটাকে চালু করে এবং তারা দ্বীপ থেকে বেরিয়ে যেতে শুরু করে। এখন জোড়ার সঙ্গী যখন টিরেক্সের তার পিছনে দৌড়াচ্ছিল, তখন হঠাৎ ফ্লেয়ারের আলো নিভে যায়, যা দেখে জোড়ার মনে লাগলো যে তার সঙ্গীকে হয়তো টিরেক্স খেয়ে ফেলেছে এবং এখন টিরেক্সের দ্বীপের দিকে যেতে শুরু করে। তার চলে যাওয়ার কিছুক্ষণ পর জোড়ার সঙ্গে আবারও ফ্লেয়ার জ্বালায়, যার ফলে তার মনে হয় যে তার সঙ্গে এখনো জীবিত আছে। কিছুক্ষণ পর জোড়ার সঙ্গে আবারও ফ্লেয়ার জ্বালায়, যার ফলে তার মনে হয় যে তার সঙ্গে এখন জীবিত আছে। তাই জোড়া জাহাজ নিয়ে দ্রুত সেই দিকে যেতে শুরু করে। সেখানে তার সঙ্গে সম্পূর্ণভাবে অক্ষত ছিল, কারণ সে টিরেক্সকে পাখিতে সফল হয়েছে এবং এখন তার সঙ্গে তাকে জাহাজে তুলে নেয় এবং এই বিপজ্জনক দ্বীপ থেকে বেরিয়ে আসতে শুরু করে। পথে বিজ্ঞানী জোড়াকে বলে যে মার্টিনের 3টি রক্তের নমুনা একটি কোম্পানি থেকে দিতে চেয়েছিল, কিন্তু এমন করার একদমই ঠিক নয়,
কারণ যদি এ রক্ত কোনো একটি কোম্পানি পায় তবে সেই কোম্পানি ওষুধ তৈরি করতে সফল হবে। তারপর তারা ওষুধটিকে অনেক দামি করে বিক্রি করবে। এতে সেই ওষুধগুলো সবার কাছে পৌঁছাতে পারবে না, অর্থাৎ গরিবদের কাছে নয়, শুধু শুধু ধনীরা সেগুলো কিনতে পারবে এবং শুধু একটি একা কোম্পানি লাভ করতে পারবে। তাই দুজনেই সিদ্ধান্ত নেয় যে এখন তারা এই রক্ত অল্প অল্প করে সব কোম্পানিকে ভাগ করে দেবে, যার ফলে সব কোম্পানি ওষুধ তৈরি করতে সক্ষম হবে এবং গরিবদের ধনীদের সবাই ওষুধ পাবে। তাদের এই পরিকল্পনার সাথে এই ছবির গল্প এখানে শেষ হয়ে যায়। গল্পটি কেমন লাগলো মন্তব্য করে জানাবেন।